18 জুন 2023-এর সকাল 9:30 5 জন মানুষ এই সাবমেরিনে বসে সমুদ্রের নিচে যায়। মানুষগুলো টাইটানিকের ধ্বংসস্তূপ দেখতে যাচ্ছিল, যেটি আজ থেকে প্রায় 100 বছর আগে সমুদ্রে ডুবে গিয়েছিল। এটি একটু বেশি এক্সপেন্সিভ আর এক্সট্রিম ছিল। সাবমেরিনে বসা একজন ব্যক্তি প্রায় 3 কোটি টাকার মতো খরচ করেছে কয়েক ঘন্টার ট্যুরের জন্য। এই ট্রিপ এতটাই এক্সপেন্সিভ হওয়ার কারণ ছিল টাইটানিকের অবস্থান, কারণ টাইটানিক সমুদ্রের অনেকটা গভীরে ছিল, 3810 মিটার গভীরে, মানে পানির প্রায় 4 কিলোমিটার গভীরে। এই যাত্রায় মোট 5 জন মানুষ ছিলেন। তাদের মধ্যে প্রথম ছিলেন ব্রিটিশ নাগরিক হারমিসন, দ্বিতীয় নম্বরে ছিলেন স্টকটন রাশ, তৃতীয় নম্বরে ছিলেন পল হেনরি, আর সর্বশেষ ছিলেন পাকিস্তানের বিজনেস টাইকুন শাহ দাউদ এবং তার ছেলে সুলাইমান। সুলাইমান এই যাত্রায় যেতে ভয় পাচ্ছিল, তার যাওয়ার কোনো ইচ্ছেও ছিল না, কিন্তু তার পিতার মন রক্ষার জন্য সে এই যাত্রায় তার পিতার সঙ্গী হন। আর এখান থেকেই শুরু হয় 4 দিন ব্যাপী চলা একটি মাল্টিন্যাশনাল রেস্কিউ প্রোগ্রাম। তবে একটি কথা, অনেক বছর আগে এই সাবমেরিন উধাও হয়েছিল যে স্থানে, সেটা হলো আটলান্টিক মহাসাগরে কানাডার পাশে। যেমনটি ম্যাপে দেখতে পাচ্ছেন, ক্যারিবিয়ান আইল্যান্ড নিউ ফাউন্ডল্যান্ড থেকে 600 কিলোমিটার দূরে এই স্থানে সমুদ্রের নিচে টাইটানিকের ধ্বংসস্তূপ পড়েছিল। আসলে টাইটান একটা সাবমেরিন না, এটি একটি সাবমার্সিবল যান ছিল। দুটি জিনিস শুনতে একরকম হলেও এরা একে অপরের থেকে ভিন্ন। সাবমেরিনের নিজস্ব পাওয়ার থাকে, সাবমেরিন নিজে থেকে সমুদ্রের গভীরে যেতে পারে এবং বাইরেও আসতে পারে, কিন্তু সাবমার্সিবলের নিজস্ব পাওয়ার নেই। সাবমার্সিবলের পানির ভেতরে যাওয়ার জন্য, পানির ভেতর থেকে বাইরে আসার জন্য আলাদা সাপোর্ট শিপের দরকার হয়। একটা শিপ যা পানির উপরে অবস্থান করে এবং সবকিছুই নিয়ন্ত্রণ করে। টাইটানের কেসে সাপোর্ট শিপ হিসেবে কাজ করেছিল পোলার 68 I-10 নামের আরেকটি শিপ, যা বানিয়েছিল অসিন গেট কোম্পানি। এই কোম্পানির উদ্দেশ্য ছিল ধনী মানুষদের সমুদ্রের অভ্যন্তরে ট্যুর করানো। এই কোম্পানির আরও দুটো সাবমার্সিবল ছিল। এর মধ্যে একটি ছিল অ্যান্টিপোর্টস, যেটি 304 মিটার গভীরে যেতে পারত, আর আরেকটা ছিল সাইক্লোপস, এটি 500 মিটার পর্যন্ত গভীরে যেতে পারত। কিন্তু টাইটান এর ডিজাইন করা হয়েছিল পানির 4000 মিটার গভীরে যাওয়ার জন্য, মানে 4 কিলোমিটার পানির স্তর। এটি কতটা গভীর তা নিশ্চয়ই এই চার্টের মাধ্যমে আন্দাজ করতে পারছেন। মানুষের উচ্চতা হয় 6 ফিট। টাইটানিক যে বরফের পাহাড়ের সাথে ধাক্কা খেয়েছিল, সেটা পানির উপরে 100 ফুটের মতো ছিল, এবং তার চেয়েও অনেক অনেক বেশি পানির নিচে তার অবস্থান ছিল, যেখানে বড় দানবাকৃতি স্কুইডরা থাকে। এবং আরও ভেতরে গেলে একটি মিডনাইট শুরু হয়, যেখানে কোনো প্রকার আলো পৌঁছাতে পারে না, সবদিকে শুধু অন্ধকার। পানির তাপমাত্রা এখানে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। আমরা যদি ধীরে ধীরে আরও নিচে নামতে থাকি, তাহলে শেষ পর্যন্ত 12,500 ফুটে গিয়ে পৌঁছাবো, যেখানে পড়ে আছে টাইটানিক। আর পানির নিচে তখন প্রেসার অনেকটাই বেশি, প্রায় 6000 PSI এর মতো। এই প্রেসারকে যদি আমরা সহজ ভাষায় বুঝি, তাহলে তা হবে একজন মানুষের শরীরের উপর কয়েকশো হাতি দাঁড়িয়ে থাকার মতো। টাইটান সাবমার্সিবলে যে জানালাটি ছিল, তাকে বলা হতো ফিউবর্ড। এটা আজ পর্যন্ত কোনো প্রাইভেট কোম্পানির বানানো সবচাইতে বড় জানালা। এই সাবমার্সিবল চালানো হতো একটি ভিডিও গেম কন্ট্রোলারের দ্বারা। এটি নিজের সাপোর্ট শিপের সাথে টেক্সট মেসেজের মাধ্যমে কমিউনিকেশন করতে পারত। উপরে থাকা সাপোর্ট শিপ আরও কিছু সময় অপেক্ষা করে, তারপর সেই শিপটা US কোস্ট গার্ডকে সংবাদ দিয়ে সরে যায়। এখান থেকেই একটি ভয়ঙ্কর রাত শুরু হয়। টাইটানে 96 ঘন্টা অথবা 4 দিন বেঁচে থাকার মতো অক্সিজেন ছিল। তার মানে এই রেস্কিউ মিশন যদি করতেই হয়, তাহলে 4 দিনের মধ্যেই করতে হবে। তো দর্শক, টাইটানিককে দেখতে যাওয়া টাইটানের এই রেস্কিউ মিশনও ইতিহাস হয়ে থেকে যায়। তো আজ ভিডিও এ পর্যন্তই। আপনার মতামত কমেন্টে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।